এদিকে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজকের কিন্তু ব্রেকফাস্টটা সাথে নিয়েই ভিডিওটা শুরু করলাম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো এবং সুস্থ আছো। অনেক দিন পরে আবারও চলে আসলাম বড় ভিডিও নিয়ে, তো স্কিপ না করে তোমরা দেখতে থাকো। আজকের ব্রেকফাস্টে বানিয়েছি হচ্ছে ডিম টোস্ট, সেটাই এখন রেডি করছি। রেডি করে সস আর কাসুন্দি দিয়ে কিন্তু এই ডিম টোস্টটা খেতে ভীষণই ভালো লাগে। এবারে চলে আসলাম আমার মাস্টার বেডরুমে কিছু কাজকর্ম করতে। আজকের হচ্ছে বেড কভারটা চেঞ্জ করব। আমরা যখনই বেড কভার চেঞ্জ করি তখনই কিন্তু পাখাটা আমরা অনেকেই মুছে নিই। যারা মুছে নিই তাদের তো ঠিকই আছে, যারা না মুছে থাকি তাদেরও কিন্তু পাখাটা মুছে নেওয়াটা ভালো। যেহেতু আমি বেড কভারটা চেঞ্জ করব, তাহলে আমি খাটের এই সমস্ত ডিজাইনগুলো একটু যদি হালকা মুছে নিই বা পাখাটাও কিন্তু একটু মুছে নিই, তাহলে কিন্তু এখন এই যে গরম পড়ছে হাওয়াটা কিন্তু বেশ ভালো লাগবে। তবে হ্যাঁ, পাখাটা মুছে নিই ঠিকই, বেড কভার চেঞ্জ করার আগে কিন্তু ফ্যানটা আমি একবার অন করে নিই। যদি একটুও কোথাও ধুলো বা ময়লা থাকে সেটা কিন্তু চট করে পড়ে যায়। যাই হোক, পাখা অন অফ করে নিলাম। নেওয়ার পরে কিন্তু একটা সুন্দর কাঁচা ধোয়া বেড কভার পেতে নেব। ওয়ার্ড্রপে রাখা ছিল সেটাই বার করে নিলাম। আর এদিকে দেখছো তো পমি কি বিরক্তি করছে। যখনই এই কাজকর্মগুলো করি ও কিন্তু খুবই বিরক্তি করে। কিছু একটা খেলনা দিয়ে ওকে কিছুক্ষণ ভুলিয়ে রেখে তারপরে কিন্তু আমাকে কাজ করতে হয়। যাই হোক, আমার এই কাজগুলো হয়ে গেছে। আর পাখাটা আমি চেষ্টা করি সপ্তাহে বা 10 দিন অন্তরে কিন্তু একবার পরিষ্কার করার। আমাদের মেয়েদের সকাল থেকে রাত পর্যন্ত প্রচুর কিছু কাজ থাকে। কাজ বলতে কোনো কাজ শেষ হয় না, একটার পর একটা কিন্তু আমরা করতেই থাকি। না জানি কিছু কিছু মানুষের হয়তো কাজ কম থাকে। অনেকেই বলে এটা যে কাজ কোনো ব্যাপার না, 2 ঘন্টার মধ্যে নাকি সমস্ত কিছু হয়ে যায়। বাট না, 2 ঘন্টার মধ্যে কখনোই হয় না। আমার তো হয় না, কারণ আমি সকালে উঠি, যতই ভোরবেলা উঠি না কেন আমার কিন্তু সারাদিনে কাজ কিন্তু করতেই হয়। 2 ঘন্টার মধ্যে কখনোই কমপ্লিট হয় না। যেহেতু আমি সকালে অফিসে যাই, অফিস থেকে বাড়িতে ফিরি 9টা, 9:30, 9:45 বেজে যায়। টিফিন বানানো, নিজে খাওয়া, সবাইকে খাওয়ানো, বাকি ঘরের সমস্ত কাজ করতে কিন্তু অনেকটা সময় লাগে। 2 ঘন্টার মধ্যে কখনোই হয় না। রান্নাবান্না থাকে, ডাস্টিং থাকে, ঘর পরিষ্কার করা থাকে। যাই হোক, অনেক কিছু কাজের মধ্যেও পমিকে আবার দেখাশোনা করতে হয়। কাজ আমরা প্রত্যেকেই করি, তবে সবার কাজের ধরন কিন্তু আলাদা থাকে। ওই যে রান্না করলাম, খেলাম, বাসন মাজলাম, ঘুমালাম, ওটাই যে কাজ হয়ে গেল তা কিন্তু না। গোছানো গাছানো, পরিষ্কার এইগুলো কিন্তু খুবই দরকার, খুবই জরুরি। আমি যদি ঘরটাকে অগোছালো করে রেখে দিই, হঠাৎ কোনো লোকজন আসবে, আসতেই পারে, না আসার কোনো কথা নেই। এসে দেখলো বাড়ি ঘর পুরো নোংরা হয়ে পড়ে আছে, এদিকে জামা কাপড় ঝুলছে, ওদিকে বাসন গাদা, এদিকে ধুলো জমে আছে। তাহলে তো দেখতে একদমই ভালো লাগে না। যখন লোকজন আসবে তখন কি পরিষ্কার করব? না, আগে থেকে করে নেওয়াটাই ভালো। বিছানাটা আমার সুন্দর করে গোছানো হয়ে গেছে। একটা কাঁচা ধোয়া বেড কভার পেতে নিয়েছি। এদিকে আমার টেডি বিয়ারটা বসে আছে, আর এদিকে দেখো, আর ব্ল্যাঙ্কেটটা হচ্ছে একটু রোদে দিয়ে দিয়েছি। তো সুন্দর করে বিছানা আমি এখন গুছিয়ে নিয়েছি। এবার আমি বাকি কাজগুলো করব। আটা ময়দাটা এখনই নিয়ে আসা হয়েছে। অফিসে যখন যাই, অফিস থেকে ফেরার সময় কিন্তু যেটুকুনি বাজার করার থাকে হাজব্যান্ড করে নিয়ে চলে আসে। তো এটা যদি আমি এই টেবিলে গ্যাঞ্জাম করে রেখে দিই, দেখতে কিন্তু ভীষণই খারাপ লাগবে। তো এটা আমি সাথের কাজ সাথে করে নেব। তো আর আমাদের আটা খাওয়া হয় যেটা হলো গণেশ আটা। তো প্যাকেটটা কেটে নিচ্ছি, আর যে কৌটোর মধ্যে ঢালা রাখা মানে সবসময় থাকে, তো সেটার মধ্যেই ঢেলে নিচ্ছি। আটা ময়দা দুটোই কিন্তু বাড়ন্ত ছিল, দুটোই নিয়ে আসা হয়েছে। ব্রেকফাস্ট করার পরে সাথে সাথে কাজ করি তা কিন্তু না, 5-7 মিনিট রেস্ট করে নিয়ে তারপরেই কিন্তু কাজ করি। কারণ কাজ তো অনেক থাকে। খাওয়া দাওয়ার পরে সাথে সাথে কিন্তু একদমই কাজ করা যায় না। একটু পমিকে নিয়ে আদর করি, একটু হাঁটাচলা করি, যাই হোক এই সমস্ত কিছু সময় কাটিয়ে তারপরে কিন্তু কাজকর্মগুলো করি। ওদিকে তো রুমটা আমার পরিষ্কার হয়েই গেছে। এবার চলে আসলাম ডাইনিংয়ে। এই সমস্তগুলো যা যা ছিল বাজার, সেইগুলো আমি সেই জায়গা মতো সমস্ত কিছু গুছিয়ে নেব। নিয়ে এবার আবার বাকি কাজকর্মগুলো করব। আমি যদি মনে করি যে এটা করব না, এখন পরে করব, তাহলে কিন্তু দেখতে খুবই খারাপ লাগবে। ও কি সুন্দর বসে আছে আমার কোলে। সব কাজের ফাঁকে ফাঁকে একটু ওকে নিয়ে একটু আদর করতে হয়। বসে দেখো না, খেলবে এখন।
এই তো আমার কমিশনাকে নিয়ে বসে আছি এখন। ওর খাবার বসিয়েছি ওদিকে, এই যে প্রেশার কুকারে হচ্ছে ওর খাবার হচ্ছে, আর এদিকে ওকে নিয়ে বসে আছি। পমিকে নিয়ে বসে আছি। এটা হচ্ছে পমির জায়গা, তো বসে আছে, দেখো দেখছে কেমন। ও ও কি হয়েছে? আচ্ছা। আর এদিকে বাজার থেকে নিয়ে আসা হয়েছে 5 কেজি মটরশুঁটি। এগুলো এখন ছাড়াতে হবে, সময়ে পেলে ছাড়াতে হবে এখন এগুলো। 5 কেজি নিয়ে এসছে মটর। তো পমি তো একদমই ছাড়াতে দিচ্ছে না, খাবে কাঁচা, তো সময় বুঝে ছাড়াতে হবে। এদিকে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, তো তোমাদেরকে দেখাবো কি কি রান্না করলাম আজকের। এই যে এই ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করেছি, সতরা ডাঁটা। আর এদিকে আছে একটা ভাজা, একটা না এখানে দুটো ভাজা আছে। এটা হচ্ছে কাঁচকলা ভাজা, আর এটা হচ্ছে অল্প একটু ফুলকপি ভাজা করেছি। তো এই হলো ভাজা, আর এটা হচ্ছে মাছের ঝোল, আর এখানে হচ্ছে অল্প একটু চিকেন বানিয়েছি। এই যে অল্প একটু চিকেন ছিল, সেটা একটু কষা করে নিলাম। আজকেকার মেনু এতটা, তবে ভাতটা এখনও বাকি আছে, ভাত এখনও বানাইনি। ভাত তো বেশিক্ষণ লাগবে না, ওটা আমি পরে বানাবো, চালটা ধুয়ে ভেজানো আছে। ভাতটা হচ্ছে লাস্টে বানাবো, কারণ গরম খাওয়ার জন্যে। তো এদিকের মেনু কমপ্লিট হয়ে গেছে, শুধু ভাতটা জাস্ট বাকি আছে। এখন চলে আসলাম বিকালবেলা। তো সবাইকে জানাই গুড ইভিনিং। সারাদিনের সমস্ত কাজকর্ম করে আর এদিকে কিন্তু আসলাম, আজকের হচ্ছে ওয়ার্ড্রপটা গোছাবো। রোজ যে বেরোই অফিসে যাই, জামা কাপড় রোজ পরতে হয়, আবার রাখতে হয়। এর ডেলির কাজ ডেলি তো করি ঠিকই, তবে একভাবে যে গুছিয়ে রাখাটা সুন্দর থাকে সেটা কিন্তু একটু এলোমেলো হয়ে গেছিলো। তো তার জন্যে আজকের একটু সময় বার করলাম, ওয়ার্ড্রপটা গোছালাম। তবে মটরশুঁটিটা কিন্তু এখনও ছাড়ানো হয়নি, জানো তো, অনেকটা মটরশুঁটি তো একটু সময় বার করে তারপরেই কিন্তু ছাড়াতে হবে, কারণ একদমই বসে ছাড়াতে পারছি না। পমি খুব বিরক্তি করছে, খাওয়ার জন্য ছটফট করছে। আর মটরশুঁটি কাঁচা খাবে ঠিকই, অল্প খেলে ঠিকই আছে, তবে বেশি খেলে তো আবার ক্ষতি হতে পারে, তার জন্য কিন্তু খুব বেশি ওকে খাওয়ানো যাবে না। মটরশুঁটিটা রেখে দিয়েছি, সময় বার করে ওটা কখনো ছাড়াতে হবে। তো যাই হোক, আজকের সময় বার করলাম ওয়ার্ড্রপটা গোছাবো, কারণ জামা কাপড় প্রচণ্ড এলোমেলো হয়ে আছে। সুন্দর যে গুছিয়ে রাখাটা, সেটা কিন্তু মাঝের মধ্যে একবার গুছিয়ে নিতে হয়। এদিকে আবার শীত তো চলেই গেছে, এখন ফ্যান চালাতে হচ্ছে। তো যে জ্যাকেট, যে সোয়েটার, যাবতীয় যা কিছু শীতের যে ড্রেসগুলো পরা হতো, সেগুলো সমস্ত কিছু কেচে নিয়েছি। তো ওই জন্য ভাবলাম একেবারে ওয়ার্ড্রপটা গোছাই, আর ওগুলো কিন্তু সরিয়ে একটু ভেতরের দিকে রাখি, যেহেতু ওটা মানে ভেতরের দিকেই থাকে সবসময়, তো আর রেগুলার ইউজ হয় না, তো ওর জন্য ওটা সামনে রাখা একদমই প্রয়োজন নেই। তো ওই জন্যে শীতের জামাকাপড়গুলোও গোছালাম, সাথে আরও ডেলির যে জামাকাপড়গুলো থাকে সেগুলো গোছানো। এদিকে দেখো বেড কভারগুলো সব নামিয়ে নিচ্ছি, নিয়ে কিন্তু আবার নতুন করে সব মানে গুছিয়ে রাখবো। সমস্ত ভাঁজ করাই আছে, তবে একটু এদিক ওদিক মানে ছড়িয়ে মতো থাকে, সেগুলো কিন্তু আবার সুন্দর করে গুছিয়ে নেব। আর পমিও কিন্তু এখন বিরক্তি করছে আমাকে, আমি একটু পুতুল দিচ্ছি খেলতে, মানে ওর জিনিস এটা ওটা দরকার আছে, নতুন কিছু দিতে হবে তবেই ও চুপ হবে, না হলে কী হয় বলো তো, নিচে আমার জিনিসপত্র যেগুলো থাকে না, জামা কাপড়, কোনো যদি পলি ব্যাগ থাকে, কোনো ব্যাগ ট্যাগ যা কিছু থাকবে সমস্ত কিছু টেনে মানে মুখ দিয়ে বার করে নেবে। তো ওর জন্য একটা পুতুল ছিল, পুতুলটা হচ্ছে নতুন খেলনা, তো তার জন্য ওটা বার করে দিয়েছি, ওটা অনেকক্ষণ খেলছিল। আর জানো তো, লাস্টে যখন আমার ওয়ার্ড্রপটা গোছানো হয়ে গেছে, এবার ওকে নেব বা ওকে দেখছি, আমি যে জিনিসটা দিয়েছিলাম খেলতে, তো সেই পুতুলটা একদম ছিঁড়ে টিড়ে একাকার করে ফেলেছে। তো যাই হোক, এখন বাচ্চা মানুষ, কিছু করার নেই। তো চলো, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু অনেকটা কাজই আমার এগিয়ে গেছে।
আর এই ওয়ার্ড্রপটা হচ্ছে আমার আগেকার না, এটা হচ্ছে মানে এই ফ্ল্যাটে আসার পরেই কিন্তু ওয়ার্ড্রপটা বানানো। এটা কিন্তু অনেকটাই বড় ওয়ার্ড্রপ, তবে দুদিকে আমার আছে পাল্লা। তো এক সাইডে হচ্ছে আমার কুর্তি, বেড কভার আর হাজব্যান্ডের কিছু জামা কাপড় থাকে, আর অন্য সাইডে শাড়ি ফাড়িগুলো থাকে, শাড়ি সায়া ব্লাউজ এই সমস্তগুলো থাকে, সেটা আমি পরে একদিন দেখাবো। তো এদিকে যেগুলো ছিল সেগুলোই কিন্তু গোছাচ্ছি, তবে পুরো ওয়ার্ড্রপ তো গোছানো একদমই সম্ভব হবে না। আজকের আমি এই সাইডটা গোছাচ্ছি, অন্য কোনো দিন ওদিকেরটা গোছানো হবে। এরই সাথে আমার ভিডিও তোমাদের যদি একটু কোথাও ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটাতে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এখনকার মতো ভিডিওটা এখানে এন্ড করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাইকে টাটা।